হ্যালো এভরিওয়ান, আমি লাবণী চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা পুজো দিয়ে নিয়েছে, তারপর টিফিনটাও মানে নিয়েছে, লুচি আর এগ তড়কা। তারপর দুপুরবেলা আমি রান্নাটা করে নিয়েছি, ভাত, কলমি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে একটা তরকারি, কাতলা মাছের কালিয়া, এদিকে আছে মাটন কষা, তারপর আছে আমের চাটনি। আমি আমার মেয়েকে থালায় সাজিয়ে গুজিয়ে খাওয়াছিলাম টেবিলে বসিয়ে, আর আমাদের বাড়ির সবাই কলা পাতায় ঘরের মেঝেতে বসে খাওয়া হচ্ছিল। আমিও এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে চলে গেলাম একটা মেলায়। আমাদের এই মেলাটা বহু বছর ধরে হচ্ছে, আমার বিয়ের আগে থেকে এই মেলাটাই যায়। আদর্শ গার্লস স্কুলের পিছনেই হয় বিবেকনগরের মেলা। মেলায় ঢোকা মাত্রই আমার মেয়ে গাড়িতে বসে পড়লো। এখন গাড়ি চড়তে খুব ভালো শিখে গেছে, দেখো কি সুন্দর স্টিয়ারিং ঘোরাচ্ছে। এই ছোট গাড়িতে বসে বসে আমার মেয়ে হাত দেখাচ্ছে, নাগরদোলা চড়বে, কোথায় নৌকা চড়বে, ওগুলো লাইটিং বেশি হচ্ছে কিনা ওটাই চোখে লাগছে। পুরো মেলাটা দেখো কি সুন্দর সাজানো গোছানো, আর ভিড় হয়েছিল প্রচুর। ওই গাড়িটা চড়তে না চড়তে আমার মেয়ে আবার বললো এই ময়ূরটা চড়বে, ওর পার্পল কালার ফেভারিট, তাই পার্পল কালারের ময়ূরে বসেছে। ওদিকে ও ময়ূরটা চড়ছে, অন্যদিকে আমি তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। মেলা থেকে অনেক কিছুই কিনেছিলাম, তার মধ্যে একটা 20 টাকার ক্লিপ কিনেছিলাম আমার মেয়ের জন্য, যেটা মেলার দোকানদার দেয়নি। আমি তখন দেখেও নিইনি, বাড়িতে এসে দেখছি নেই। তারপর আমার মেয়ে আর আমি কুলফি আইসক্রিম খেয়ে নিলাম, তারপরে 20 টাকার ঘুগনি খেয়ে নিলাম। মেলায় গিয়ে ঘুগনি আর জিলেপি না খেলে মেলা ঘোরা বৃথা। এরপর মেলার মধ্যে আমার ছোট ননদের সাথে দেখা হয়ে যায়। সারিয়ালে কাবাব নিয়েছিলাম আর রেশমি কাবাব 130 টাকা করে প্লেট। এত ভিড়ের মধ্যে এইসব কাবাব না খাওয়াই ভালো, খুব ভালোভাবে বানাচ্ছিল না। তারপর একটা লেমন সোডা নিয়ে সবাই মিলে খেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য